চাঁদপুর আর শঙ্করপুরের মাঝামাঝি এটা একটা বিচ টাইপের। আমরা এখানে একটু দাঁড়িয়েছি দেখার জন্য, দ্রষ্টব্য জিনিস আছে। হ্যাঁ, এখানে বসার জায়গা আছে। ওল্ড দীঘা হয়তো ফিশিং এর সময় কিছু বাউন্ডারি হবে। Hello. Boats. Little boats. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 10, 11. 11 ta boats. Ten, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18 boats. 18 boats. Total 18, 19, 20, 21, 22. ওইদিকে uncountable. Blue flag. কি সুন্দর লাগছে জায়গাটা। গরম গরম পরোটা গোল গোল, তার সাথে ঘুগনি, গরম গরম চা আর ডিমের অমলেট। ফাইনালি বাবা দুধসাগর বলেন। বাবা প্রচুর জ্যাম তো। আর মানে ওই রুটটাই ভালো। সোজা কে বলে
ঢেউসাগর নিতে গেলে এখান থেকে বাঁ দিক নিতে হবে। অ্যামাজমেন্ট পার্ক। ঢেউসাগরে সমুদ্র দেখা পাবো। হ্যাঁ Continue straight. দুটো চিরা তারা দুজন তুলে রেখেছে হলো বিশ্ববাংলায়। 11:30 বাজে, আমরা ঢেউসাগরে এসেছি। এন্ট্রি টিকিট 10 টাকা। টাকা বলি। এই হনুমান 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 কোথায়? ওই তো ওখানে। দশ টাকা করে টিকিট, এখান থেকে ওই লেখা অবধি যাবে। ওখানে ছায়া আছে। ওইখানটা যাবো, সেই চিড়িয়াখানায় মনে আছে যেখান থেকে বহু বছর আগে একটা জায়গা ছিল যেখান থেকে পাখি পরিযায়ী পাখির আসতো, সেটা দেখা যেত। এখন তো সেটা বন্ধ করে দিই, এখন গ্লাস টাস দিয়ে একটা আলাদা ব্যাপার, কিন্তু ওটা অনেক ন্যাচারাল, ঠিক সেরকমই লাগছে। দারুণ, রাধাকৃষ্ণের ঝুলা। বলছে ডুবলে আমাকে ফোন করে আমি তুলে নেবো। কি অদ্ভুত লোক, মরছে ধরে গেছে সব, এটাই একটু ভয় লাগে। এইটা ভিউটা ভালো। রাধাকৃষ্ণ দেখতে আসিনি আমি, ওই ভিউটা দেখতে আমার আইসক্রিম।
এটা হচ্ছে ঢেউসাগরের পিছন দিকটা, এখানে অনেক হোটেল দেখছি, এই হোটেলগুলো আগে দেখিনি, বেশ ভালো ভালো হোটেল কিন্তু। এই যে সব হোটেল, সি রিসোর্ট, নেস্ট, এনআরএস হিলটন, হোটেল জিসি ইন্টারন্যাশনাল, ভালো ভালো হোটেল দেখতে পারেন। এখান থেকে মোস্ট প্রবলি ওই সমুদ্র দেখা যাবে না, তবে আওয়াজ শোনা যাবে, সমুদ্র বেশি দূর তো না। চলো, দীঘা সায়েন্স সেন্টার, দীঘা বিজ্ঞান কেন্দ্র। আচ্ছা আমাকে দাও না, 30 টাকা করে টিকিট। তাহলে আলো জ্বলবে। ক্যামেরা তোলা এটা কিছু লেখা। ফান সায়েন্স গ্যালারি খারাপ হয়ে মামি এত বেটে কনকেভ কনভেক্স কি এটা? হ্যাঁ দেখে মনে হচ্ছে অনেক বড়, চারিদিকে রিফ্লেকশন। কি দারুণ। এখানে আটকে গেছে, এখানে আটকে গেছি। ধুম করে ধাক্কা খাবে গিয়ে, আর নেই ধুম করে কেউ ধাক্কা খাবে। ঠিক আছে ভাবছি look an image. Hello, how are you? Feeling good? সব ঠিক আছে? কেমন লাগছে? আমি চারটে আমি বসে আছি। হ্যালো ও
দেখা যায় কি করে দেখবি দেখি এখান থেকে করা হয়ে গেছে। কি হবে এটা? আরে হ্যালো না এই যে এরকম দেখা যাবে। হ্যালো কেমন আছো? ট্রেনটা শেষ নেই, ট্রেন চলে এসেছে। আসলে রিফ্লেকশনটা এমন করেছে মনে হবে কিন্তু টকিং ডারউইন। হ্যালো নাইট এট দ্য মিউজিয়াম। Solia. Madam, creamy. Seahorse, viper, asparagus. भाई कल के देखे ना starfish टा? হ্যাঁ Seafowl, pigeon, और ये water lily, Grand Kingdom. hydrilla, Spirogyra. ये life science approach है, cycus. এটা হচ্ছে ওল্ড ব্যারিস্টার কলোনি। পুরো সমুদ্র দেখা যাবে না? হ্যাঁ ये वाला सिया ওই ড্রাগন হোটেল সিয়া দেখো বোর্ডটা পার্কিং করতে আসছে এখানে এই তো একটা জায়গা আছে, এই তো প্রথমেই, এই তো প্রথমে এই তো এখানে একটা জায়গা আছে। এই পার্কিং হ্যাঁ বলছি কোথায় রাখতে, এখানটাই রাখতে পারছি না। হ্যাঁ যাচ্ছি তাই করছি দেখতে দিতে হবে। হোটেল সিহক
ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। তো আমরা এখন লাঞ্চ করতে এসেছি। এখন বাজে হচ্ছে 3:08। আমরা চান করতে গেছিলাম, এর আগে অনেকগুলো জায়গায় ঘুরলাম তাজপুর থেকে ফেরার পথ। এখন আমরা লাঞ্চ করতে এসেছি। আমরা এখন রেস্টুরেন্টে ঢুকে গেছি, এখন বাজে 3:15। আমরা অর্ডার দিলাম খাবারের কস্টটা একটু বেশি, বাট ঠিক আছে, চলে যায়। পমফ্রেট মাছ যেরকম বলছে 2 পিস 500 টাকা আছে, আবার 2 পিস 600 টাকাও আছে। চিকেন কারি, চিকেন কষা 200-220-র মধ্যে, এর উপর আবার জিএসটি বসবে। প্রন আছে ওই 500 আর 600 টাকার মধ্যে। দামটা একটু বেশি, কেননা মিল সিস্টেম নেই, সব কিছুই আলাদা। খাবারের কোয়ালিটি ভালো, এর আগে খেয়েছি সি হকে, মোটামুটি ঠিকঠাকই। হ্যালো, রেস্টুরেন্টটা বিশাল বড়, এসি রেস্টুরেন্ট। আমরা অর্ডার দিয়েছি প্লেন রাইস, ডাল, আলু পোস্ত, তার সাথে চিকেন মশলা না চিকেন কোরমা, চিকেন মশলা আর স্যালাড, আর মুচমুচে আলু ভাজা দিয়েছে, আর পমফ্রেট মাছ, এই পার্শে মাছ অর্ডার করা হয়েছে সর্ষে দিয়ে। পমফ্রেট মশালা, পার্শে মাছ 400 টাকা প্লেট। বাইরে 4:07। রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউটা এরকম। এটা সিহকের পার্কিং এরিয়া, সামনেটা, ভিতরেও জায়গা আছে রাখার। এখানে একটা আছে, ওইদিকে একটা মন্দির আছে। নাম কি? সামনে গেট, নিচে যাওয়ার। আর এটা হচ্ছে নিউ কমপ্লেক্স, আমাদের রুমটা এখানে। আমাদের রুমটা সেকেন্ড ফ্লোরে। আজকে দুপুরে খাওয়ার বিল হলো 1914 টাকা। পার্শে মাছ 400 টাকায় 2 পিস, পমফ্রেট মাছ 400 টাকা, 500 টাকা 2 পিস। 400 টাকারটাও আছে সাইজের ভ্যারিয়েন্স। চিকেন 200 টাকা করে, চিকেন মশালা 3 পিস থাকে। সি ফেসিং, ডাবল বেডেড এসি রুম, রুম নাম্বার 289, একটা মিল আছে। একটা ড্রেসিং টেবিল, ওইদিকটা ব্যালকনি দেখাচ্ছি, ডাবল বেড, সোফা, এদিকে বাথরুমটা দেখে নিচ্ছি। শাওয়ার, western side toilet, basin, mirror, yellow light, shower, complimentary, দুটো পাখা। 1974 সালের হোটেল এটা, কাজেই রুমগুলো সেই সময়কারই, কিন্তু তবুও ভালো একটা এলিগেন্ট লুক আছে। এখানে একটা সাইড টেবিল আছে, এদিকে সাইড টেবিল আছে। এখান থেকে সমুদ্রের ভিউ দেখা যাবে।
ঘর থেকে বসেই কার্ট এন্টারটেনমেন্টে আর এই হচ্ছে ব্যালকনি। এখানে সারাদিন বসে আপনি সমুদ্র উপভোগ করতে পারেন, সমুদ্রের ভিউ। আজকে সমুদ্রটার ভিউটা খুব অন্যরকম লাগছে, বেশিরভাগ সময় ঘোলাটে লাগে জলটা, আজকে কিন্তু একটা সবুজ আর একটা নীলচে ভাব আছে, যেটা সত্যি খুব সুন্দর লাগে দেখতে, একটা সবুজে নীলচে ভাব আছে। Bay of Bengal. আপনাকে আর নিউ দীঘা যেতে হবে না, এই সামনে কিন্তু একটা বিচ আছে, এখানে আপনি চান করতে পারেন। মানে আমি তেমন স্নান টান অনেক দিন আগে করতাম, তারপর এখন ততটা করা হয় না, কিন্তু আমার এই ছেলের জন্য করতে হয়, তো বারবার টেনে নিয়ে যায়। তো সেই আমরা এখানে খোঁজ পেলাম, এই সামনে একটা বিচ আছে, বেশিক্ষণ লাগে না, মিনিট 10-15 লাগে এখান থেকে। সোজা গেলে পর বিচটা কিন্তু খুব সুন্দর, অত লোক নেই। এখন বাজে 10:14, সোয়া 10টা। তো আমরা সি হকের নাইট ভিউ, রাত্রিবেলা কেমন লাগে সেটা দেখবার জন্য বেরিয়েছি। তো এখান থেকে একটা সুন্দর ভিউ, আমি এটা অনেকবার দেখেছি, এই ভিউটা খুব সুন্দর। সেটা যে সিগালের ভিউটা, এখান থেকে একটু আগে লাইট জ্বলছিল, লাইটটা নিভিয়ে দিয়েছে। এখান থেকে সিগালের ভিউটা খুব ভালো, হোটেল সিগাল, এটা ডলফিন গ্রুপ অফ হোটেলসের একটা হোটেল। যাওয়া যাক, ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে এদিকেও রুমস আছে, এদিকেও রুমস আছে। সিকোর ওয়াচ, পাখা। যাই হোক, এই হচ্ছে আমরা নিচে নামলাম। এখানেও গাড়ি রাখার জায়গা আছে, এই গেটটা দিয়ে বিচের দিকে যাওয়া যায়। এই গেটটা মোস্ট প্রবাবলি সকাল 6টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। এটা পার্ক, চল পার্কটা দেখে আসি। আমি যখন এসেছিলাম তখন পার্কটা ঘুরে দেখিনি, জাস্ট এসেছিলাম আর কি। এখানে একটা বিল্ডিং আছে দেখছি, এটা ব্যালকনি ভিউ, প্রচুর সি ফেসিং রুমস এখানে। লোকেশনটা হচ্ছে অ্যাডভান্টেজেস হোটেলটার। এটা মনে হচ্ছে ওল্ড বিল্ডিং। এই ওল্ড বিল্ডিংয়ের যে সামনে ডেক টাইপের দেখা যাচ্ছে উপরে, ওইখান থেকে সুন্দর সমুদ্রের ভিউটা পাওয়া যায়। আমরা মোস্ট প্রবলি এখানেই রুম নিয়েছিলাম আগের বার, ভালোই হাওয়া আসে। তো অন্ধকারে কতটা ভালো আসছে জানি না, পিকচার কোয়ালিটি হয়তো খুব একটা ভালো আসবে না। তো আমি শুধু এই রাত্রিবেলার একটা ফিলিং দেওয়ার জন্য এখানে কীরকম লাগছে তাই জন্যে ভাবলাম একবার দেখাই। এই রুমটা খুব সুন্দর। একটু আগে এখানে কিছু প্রবীণ লোক বসে ডিনার করছিলেন, খুব ভালো লাগছিল দেখে। দুটো মন্দির আছে, এখানে একটা মন্দির আছে শিব মন্দির, আর ওইখানে একটা মন্দির আছে। ওই মন্দিরটা বন্ধই দেখলাম সকাল থেকে। ফার্স্ট ফ্লোর রেস্টুরেন্ট আছে। এটা মেন এন্ট্রি, এটা তো রেস্টুরেন্ট, আমি দুপুরবেলায় দেখেছি। আর এদিকে রিসেপশন। পোল ব্যারিস্টার কলোনি, এখান থেকে সোজা চলে গেলে বোধহয় সোনার বাংলা, তারপরে হোটেল ডলফিন, একটু গেলে হোটেল সিগাল পরপর পাওয়া যাবে। এই রাস্তাটা অনেকেই চেনে,
এমন কোনো বাঙালি নেই যে দীঘায় আসেনি, সব বাঙালি একবার দীঘায় এসছে, নতুন করে দীঘা চেনাবার কিছু নেই। তো আর ওদিকে তো সৈকত আবাস, জায়গাটা আমার খুব প্রিয়। এখানে অনেক ধাবা হয়ে গেছে, বেশ কয়েকটা নতুন হোটেল দেখতে পাচ্ছি, ধাবা ইনফ্যাক্ট নট হোটেল। এখানে চেক আউট টাইম 12টা আর চেক ইন টাইম 12:30। এটা দুটো বাইরে থেকে এসে হাত পা ধুয়ে রুমে যাওয়া যাবে। এটা পার্কের আরেকটা ভিউ এখান থেকে, 255। ওই নম্বরটা কত, 256 তো আমার যেটা পার্সোনালি মনে হলো যে ওই ওল্ড বিল্ডিংয়ের লোকেশনটা কিন্তু অনেক বেটার, যেগুলো বেশ সুন্দর। অন্ধকার হয়ে গেল, লোডশেডিং হয়ে গেছিলো, আমার পাওয়ার ব্যাকআপ চালালো। যেটা বলছিলাম, ওল্ড বিল্ডিং লোকেশনটা অনেক বেটার, অনেক রুমগুলো আছে সি ফেসিং রুম, কিন্তু সুন্দর হাওয়া আসে জানলা দিয়ে। এই বিল্ডিংয়ে আমরা যে রুমটা আছে 289 বা এরকম জায়গায় যে রুমগুলো, অবভিয়াসলি লোকেশনটা খুব সুন্দর, একদম সমুদ্র সামনে থেকে দেখা যায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে হাওয়া নেই একদম, মানে এসি ছাড়া এই রুমটা একদম বেকার। যদিও লোকেশনটা ভালো, তবে যতক্ষণ এসি চলছে ততক্ষণ ঠিকঠাকই আছে। আর যেরকম এখন মে জুন মাসে প্রচণ্ড গরম, তো সেই গরমের মধ্যে দেখে নিতে হবে রুমটা। এসি ছাড়া কিন্তু মুশকিল আছে, মানে গিয়ে ব্যালকনিতে বসে অনেকক্ষণ ধরে সমুদ্র উপভোগ করা, সেটা হয়তো নাও হতে পারে। ডিপেন্ডস অন দ্য ওয়েদার। যদি ওয়েদার দুম করে খুব ঠান্ডা হয়ে যায় বৃষ্টি বৃষ্টি হওয়ার পর, সেক্ষেত্রে হয়তো হতে পারে। এখন বাজে রাত 10:30, আর আমি এই মুহূর্তে আমাদের রুমের ব্যালকনিতে আছি। রুম থেকে শোনাই যাচ্ছে সমুদ্রের আওয়াজ, সমুদ্রের গর্জন। যেগুলো অবিরাম আসে পড়ছে। এই হচ্ছে নাইট ভিউ ব্যালকনি, হোটেল সি হক। 1974 সালে এস্টাবলিশড এই হোটেলটা, বহু পুরনো হোটেল। এর লোকেশন একটা অ্যাডভান্টেজ আছে, একদম সমুদ্রের ধারে। অনেকগুলো সি ফেসিং রুম আছে, ব্যাক ফেসিং রুমও আছে, বাট সি ফেসিং রুমও আছে অনেক, যেখান থেকে বেশিরভাগ সময় ব্যালকনিতে বসে কিংবা জানলার ধারে বসে সময় কাটানো যাবে। এসি নন এসি রুম দু ধরনের রুমই আছে। ছোটো ছোটো কটেজও আছে এখানে, যেগুলো খুব অ্যাডভান্টেজাস পজিশনে লোকেশনগুলো, যেখান থেকে সমুদ্র দেখা যায়। আমার ওয়ান অফ দ্য ফেভারিট হোটেলস। আমি এখানে প্রথম আসি 2011-তে। আমার মনে আছে আমার বিয়ের পরে আমি এসেছিলাম, তখন নতুন নতুন বিয়ে হয়েছে, এবং এখানে আমরা একটা নন এসি রুম নিয়েছিলাম ওল্ড বিল্ডিংয়ে। তখন ভাড়াটাও কম ছিল, জানলা দিয়ে খুব হাওয়া আসছিল, সি ব্রিজ যেটা। এখানে এই রুম লোকেশনে, এই লোকেশন মানে আমরা যে রুমটা এখন নিয়েছি, সেই রুমটা একদমই হাওয়া আসছে না ব্যালকনি থেকে। আমি জানি না, সেম বিল্ডিংয়ে কিছু রুমে হাওয়া আসে, কিছু রুমে হাওয়া আসে না, কিছু রুম গরম হয়, কিছু রুম ঠান্ডা হয়। তো সেরকমই হয়তো এই রুমটাও কিছু প্রবলেম থাকতে পারে। তবে লোকেশনটা খুবই ভালো, এখান থেকে তো ডাইরেক্ট সমুদ্র দেখাই যায়। তবে এখানে বেশিক্ষণ বসা যাচ্ছে না, এত গরম।